নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এদিকে দেখো বোনলেস চিকেন হচ্ছে তোমার 2 পিস মতো নিয়ে এসছে, বেশ বড় বড়। তো এইগুলো এখন বের করে ভালো করে ধুয়ে নেব। আর একটা কাণ্ড কি হয়েছে বলো তো, ওকে আমি বলেছিলাম যে আজকে মাঞ্চুরিয়ান আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস বানাবো। ও কাণ্ডটা কি করেছে, ও হচ্ছে তোমার এই যে দেখো চিকেন নিয়ে চলে এসেছে। এখানে হচ্ছে আমি ভিডিও যেই বানাচ্ছি, ক্যামেরার পেছন থেকে আমাকে হচ্ছে তোমার ভেঙচি কাটছে। যাই হোক, এরকম তো সারাক্ষণ করতে থাকে, সেই জন্যই হচ্ছে একটুখানি হাসছিলাম। এদিকে দেখো আমার ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে যে আমি এখনও পর্যন্ত সোয়েটার খুলিনি। আর এখন না ওই ঠান্ডা গরম হওয়ার জন্যই হচ্ছে কি বলতো, শরীরের প্রায় সবারই হচ্ছে তোমার খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। আর এরপর সকালে যে দুধটা সেটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন এরপর রান্না এক এক করে করব। তো যেমনটাই তোমাদেরকে বলছিলাম আর কি, আমি ভাবলাম যে ও যখন মার্কেটে গেছে তাহলে আমি একটুখানি টিভি দেখতে দেখতে মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি তারপরে গাজর এগুলো ভালো করে মানে কুচিয়ে গ্রেট করে নিই আর কি। তো তারপরে ও হচ্ছে তোমার এই যে চিকেন নিয়ে এসছে, তো আমি বললাম এখন কি রান্না করব। তো ও বলছে আমি দেখি তুমি কি রান্না করো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই রান্না করো। তো আমিও ভাবলাম চলো আজকে তাহলে মাঞ্চুরিয়ান আর হচ্ছে তোমার চিকেন ফ্রাইড রাইস বানাই আর কি। তো এই যে দেখো এখানে হচ্ছে তোমার চিকেনটাকে ভালো করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য ওই কর্নফ্লাওয়ার তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দেওয়ার লাগে ওইগুলো দিয়ে দিয়েছি, অল্প একটুখানি ভিনিগারও দিয়েছিলাম। এরপর মাঞ্চুরিয়ানের জন্য বলগুলো হচ্ছে তোমার ভেজে নিয়েছি ভালো করে। আগেরবার যখন মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজকে আর অত ডিটেলসে শেয়ার করলাম না। তো এই যে দেখো চালটাও নিয়ে এসেছিলো সকালবেলা, মানে বাজার যখন করতে এসেছিলো। আমাদের বাড়িতে না মানে বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু খুব একটা স্টক থাকে না, খুব অল্প পরিমাণ, হয়তো 1-2 মুঠো হয়তো বেশি করে রেখে দিলাম ওরকমটা। আর না হলে যখনই আমরা খাই তখনই হচ্ছে মানে হয়তো সেই দিন আজকে মঙ্গলবার সোমবার এরকম দিনে যখন আমরা খাওয়া দাওয়া করি তখনই হচ্ছে বাজার থেকে ফ্রেশ একদম 500 বা 1 কেজি এরকম মতন চাল নিয়ে আসে। কারণ এমনিতে আমার জায়গা এখানে খুবই ছোট, আর অত আমার কাছে কন্টেনার নেই যে চালটাকে ভালো করে রাখবো আর কি। তো সেই কারণে, আর চালে যদি পোকা লেগে যায় তো সেই জন্য কি, যেদিনই হচ্ছে এইসব খাওয়া দাওয়ার আয়োজন হয় সেই দিনই কিন্তু চালটা আনা হয় আর কি, মানে বিরিয়ানি বলো পোলাও বলো এইগুলো। আর ওপর থেকে আমি যা যা মশলাপাতি লাগবে, ভিনিগার টমেটো সস তারপরে সয়া সস এগুলো যা যা লাগবে সব এক এক করে বের করে নিচ্ছি। আর এরপর মাঞ্চুরিয়ান বানানোর জন্য আগেরবার তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই জন্য আর বললাম না আর কি। তো এই যে দেখো রসুনটাকে ভালো করে হচ্ছে তোমার কুচিয়ে নিয়েছি। আজকে আমার ডবল খাটনি ওই তোমাদের দাদাভাইয়ের জন্যই হলো, কারণ আমি যদি মাঞ্চুরিয়ানের বলগুলো হচ্ছে তোমার বানিয়ে রেখে দিতাম না তাহলেও সমস্যা। কারণ কেন বলো তো, ওই যে ও চিকেন নিয়ে এসছে আর চিকেনটাকে মানে যদি ফ্রিজ থাকতো তাহলে আমি চিকেনটাকে হয়তো রেখে দিতাম। তো ওই জন্যই ভাবলাম যে চলো তাহলে মানে আজকে ফ্রাইড রাইস মানে চিকেন ফ্রাইড রাইস হচ্ছে তোমার বানাই আর হচ্ছে তোমার মাঞ্চুরিয়ান বানাবো। তো মাঞ্চুরিয়ানের জন্য প্রথমে কড়াইতে সাদা তেল, তারপর হচ্ছে তোমার রসুন কুচি আর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এগুলো ভালো করে হচ্ছে তোমার একটুখানি ভেজে নেব। আর তারপর যেমনটাই করব সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এদিকে দেখো মাংসটাকেও হচ্ছে তোমার মানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, যে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন একটু একটু করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম ছুরির সাহায্যে কাটবো, তারপর ভাবলাম না থাক, হয়েই যাবে, হাতেই হচ্ছে তোমার ভালো করে ছেড়ে দিতে হয়ে যাচ্ছে আর কি। আর আজকে যে চিকেন ফ্রাইড রাইসটা বানাবো সেটা হচ্ছে একটু অন্যরকম, কারণ কেন বলো তো, একটুখানি বাঁধাকপি কুচিয়েছি সেটাও একটু দেবো আর আসলে কি বলো তো, আজকে না আমাদের চিকেন ফ্রাইড রাইস হওয়ার কোনো কথাই ছিল না। হঠাৎ করে ওকে আমি একবার বলেছিলাম যে তুমি কি বোনলেস চিকেন নিয়ে আসবে, তাহলে একটু চিলি চিকেন বলো বা চিকেন ফ্রাইড রাইস এগুলো বানাবো। ও না এমনি মজা করে হচ্ছে আমাকে বললো যে না আনবো না। তো আমি ভেবেছি আনবে না যখন বললো, তাহলে আমি হচ্ছে ওই মানে বাঁধাকপি গাজর এগুলো ভালো করে কেটে নিই। আর এমনিতে ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইসের জন্য ওই গাজর ক্যাপসিকাম এগুলো মার্কেট থেকে নিয়ে আসবে, ওইগুলোই হচ্ছে তোমার মানে রান্না করে ফেলবো। আমার অত নেই যে ওই নিয়ে হচ্ছে সামান্য কিছু নিয়ে হচ্ছে তোমার রাগারাগি করব, অমনটাও নয়। আর ও না মানে আমি যে একবার বলেছি ও তার মানে নিয়ে চলে এসেছে, এবার নিয়ে আসবে আমাকে তো সেটা আগে থেকে বলবে, এরকমটাই মাঝে মধ্যে হচ্ছে তোমার এরকম কাণ্ডটা করতে থাকে, ঝামেলায় ফেলে দেয়। তো এদিকে দেখো ভালো করে কিন্তু গোলমরিচটাকে একটুখানি ওই ননস্টিকের প্যানে ভালো করে হালকা ভেজে নিয়েছি। আমি গোলমরিচের গুঁড়ো যখনই দিই চাইনিজ খাবার দাবারে তখনই কিন্তু ওইভাবেই করি, কারণ আমার কাছে না গোটা গরম মশলা অনেক আছে, মানে গোলমরিচ লবঙ্গ এগুলো অনেক আছে। তো সেই জন্য আমি ওইভাবেই করি, আলাদা করে আর মার্কেট থেকে গোলমরিচ কিনি না আর কি। তো
তো এই যে দেখো ভালো করে হচ্ছে তোমার ওইটা গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তাতে। আর এরপর হচ্ছে তোমার প্রথমে মাঞ্চুরিয়ানগুলো মানে বানিয়ে নিচ্ছি, আর তারপর সবার শেষে ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসটা একদম গরম গরম হবে, তো সেই জন্য সবার শেষেই হচ্ছে বানাবো। তো আমার না ফ্রাইড রাইস চিলি চিকেন ভীষণ পছন্দ আর কি। আর এখন যেহেতু মানে মাঞ্চুরিয়ানটা দারুণ লাগছে খেতে, তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম একবেলার জন্য করব। তারপরে তোমাদের দাদাভাই বললো একবেলাই এত রান্না করছো, এত খাটনি করছো, দুবেলাই করে দাও। তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে তাই হোক। তো এই জন্য হচ্ছে তোমার কি বলো তো দুবেলাই হচ্ছে রান্না করছি। এমনিতেও তোমরা জানো যে আমাদের বাড়িতে যখন হচ্ছে তোমার মানে ফ্রাইড রাইস বলো বা চিলি চিকেন বা হচ্ছে তোমার ওই চিকেন মাটন বিরিয়ানি ওইগুলো যখনই হয় তখনই কিন্তু দুবেলার জন্য, না হলে অন্য দিনগুলো তখন কিন্তু 3 বেলা আলাদা আলাদাই রান্না হয় আর কি। তো যাই হোক সব কিছু একসঙ্গে হচ্ছে তোমার দিয়ে ভালো করে এখন এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর নুন আর অল্প একটুখানি চিনি এগুলো ভালো করে স্বাদ মতো দিয়ে দিলাম। আর সবার শেষে তো জানো কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিলেই ভালোভাবে কিন্তু গ্রেভিটা একদম হয়ে যায় আর কি। তো মাঞ্চুরিয়ান বলো বা চিলি চিকেন এগুলো বানাতে খুব একটা যদিও বা সময় লাগে না, আর খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তোমাদের চাইনিজ খাবার দাবার মধ্যে সবচেয়ে কোনটা ফেভারিট আমাকে কিন্তু জানিও। তো এইবার কিন্তু বিরিয়ানি মানে খাওয়া হয়নি আমাদের, তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছিল হঠাৎ করে যে কি খাবে, তো আমিও বলে ফেলেছি যে চিলি চিকেন আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস খাবো। তো ও হচ্ছে ওই জন্য বললো, ওই জন্য দেখো এক্সট্রা কাজ আমাকে কত কিছুই না করতে হচ্ছে। আর ওইদিকে হচ্ছে তোমার টিভি দেখছি আর কি, আর এদিকে আমি রান্নাগুলো করছি আরামসে। আমার ওই 12টা 12:30টার মধ্যে আরামসে রান্নাবান্না হয়ে যাবে। আর সকালবেলা কি খেয়েছিলাম বলো তো? সকালবেলা ওই মুড়ি তরকারি ওইগুলো খেয়েছিলাম। আগের দিনের হচ্ছে তোমাদের তরকারি বানিয়েছিলাম, সেটা অল্প একটুখানি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওই জন্য এখন হচ্ছে আরামসে হচ্ছে তোমার বসে রান্নাবান্না করছি। আর একটুখানি তো সময় তো লাগবে, এখনও পর্যন্ত যদিও বা ভাতটা আমি বসাইনি। ভাতটা ওই যে বললাম চিলি চিকেন বানিয়ে নিই, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, সবার শেষে ভাতটা বসাবো। আর সত্যি আমাকে না এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রচুর ঠান্ডা লেগেছে, ওই জন্য এখনও পর্যন্ত সোয়েটার মানে খুলিনি। আর আমি বলবো যে এই ওয়েদারটা একটুখানি মানে কী বলতো সাবধানে থাকো তোমরা নিজেরাও, কারণ হচ্ছে এই ওয়েদারটা ভীষণই বাজে ওয়েদার একটা, মানে নয় শীত নয় গরম এরকমটা আর কি। কখনো শীত হচ্ছে তো কখনো গরম পড়ছে, ঘাম বেরোচ্ছে, তখন কি হচ্ছে আমরা মানে ফ্যান তো যদিও বা এখনও পর্যন্ত আমাদের চালানো হয়নি। তোমাদের কার ফ্যান চালানো হয়েছে অবশ্যই জানিও। আমাদের রুমে কিন্তু এখনও পর্যন্ত ফ্যান চলেনি যদিও বা, কারণ ওই যে সকালবেলার দিকে অতটাও মানে গরম লাগে না, বেশ ঠান্ডা ঠান্ডা কুয়াশা লাগে, আর মাঝরাতে তো বেশ ভালোভাবেই হচ্ছে তোমার ঠান্ডাটা পড়ে আর কি। তো সেই জন্য তো যাই হোক এদিকে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, এদিকে আমার গ্রেভিটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এখন দেখো কড়াইটা ভালো করে ধুয়ে তার মধ্যে তেল দিলাম, আর ভাজছিলাম যে মাঞ্চুরিয়ান আর চিকেনটা, তো সেটাই কিন্তু তেলটা বেশ অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছিলো। আর এরপর দেখো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে ছোটো ছোটো করে সবজিগুলো কেটে দিয়েছে। তো এখন হচ্ছে আমি হচ্ছে এই যে দেখো প্রথমে হচ্ছে তোমার পেঁয়াজকলি দিলাম, আর পেঁয়াজকলি গাজর ক্যাপসিকাম এগুলো কিন্তু খুব ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আমি বলেছিলাম যে এত ছোটো করে কাটার দরকার নেই, মোটামুটি তুমি কাটো, তো সেই জন্য আজকে এইভাবে হচ্ছে তোমার কেটে দিয়েছে। তো প্রথমে হচ্ছে তোমার ওই যে পেঁয়াজ কলিটাকে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারিও কিন্তু দারুণ লাগে, তাই না? তো প্রথমে হচ্ছে তোমার পেঁয়াজ কলিটাকে ভাজছি, আর তারপরে ক্যাপসিকামটাকে ভাজবো, যেহেতু ক্যাপসিকাম ভাজতে একটু সময় লাগে। আর ক্যাপসিকাম কিন্তু যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদ কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তো এই জন্য হচ্ছে দেখো প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা একটুখানি ভাজবো, অল্প একটুখানি নুন দেবো, দিলে কি বলো তো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। বাড়ির সবাই বলে আমার হাতে কিন্তু চাইনিজ খাবার দাবারগুলোই একটু বেশি ভালো হয়, কারণ সত্যি কথা বলতে চাইনিজ খাবার দাবার বানাতেও আমার ভীষণ ভালো লাগে, মানে যেই কয়েকটা জানি আর কি সেইগুলো। তো সব যে রান্নাবান্না জানি ওমনটা নয়, তবে হ্যাঁ নতুন নতুন রান্না করতে আমার কিন্তু বেশ দারুণই লাগে। তো যাই হোক এদিকে দেখো ও ক্যাপসিকামটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে হচ্ছে তোমার জলটাও গরম হয়ে গেছে, আর জলটা গরম হয়ে যেতেই আমি চালটা যে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো হাঁড়িতে হচ্ছে তোমার কি বলতো বড় হাঁড়িটা বসিয়েছি, আর ছোটো হাঁড়িটাতে ধরবে না আর কি, তো সেই জন্য। আর ক্যাপসিকামটা না হালকা একটুখানি মানে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য কি বলতো আমি ওই দিকেও বারবার দেখছি। তো চলো এদিকে দুদিকে হচ্ছে তোমার হাত একদম চলতে থাকে সকালবেলা থেকে, মানে এরকমটাই বুঝে শুনে না কাজ করলে তো হয় না। আর বাইরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য দরজাটাও একটু বন্ধ করে রেখেছি। আর পেছনের দিকে যে দরজাটা মানে জানলাটা সেটা তো বন্ধই আছে, মানে সেটা যে কবে খুলিনি তার কোনো ঠিক নেই। হয়তো ভাবি যখন ওই পাশ থেকে কথা বলে তখনই হয়তো একটুখানি খুললাম, ওই দাঁড়িয়ে একটুখানি কথা
বললাম, না হলে ব্যাস আবার লাগিয়ে দিই। মানে ওইটা যে কবে খুলবো তার কোনো ঠিক নেই আর কি, এরকমটা। কারণ এখনও পর্যন্ত ঠান্ডা গরম ওই যে বললাম ওয়েদারটা এখনও ভালোভাবে আছে। তো এই যে দেখো প্রথমে হচ্ছে তোমার চালটা দিয়ে দিলাম, আর চালটা একটুখানি ঝরঝরে করার জন্য লেবুটা দেবো লাস্টে সবার শেষে, মানে ভাতটা যখন ঝরাবো তার কিছুক্ষণ আগে। আর অল্প একটুখানি সাদা তেল দিলাম। আর এরপর খুন্তিটা ভালো করে ধুয়ে একটুখানি নাড়িয়ে দেবো ভালো করে আর কি, চালটা যাতে ভালোভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর প্রতিদিন হচ্ছে আমার বলা কথা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো এদিকে দেখো সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি, মানে গাজর, তারপরে বাঁধাকপি, এগুলো সব কিছু দিয়ে নুন, তারপরে সয়া সস এগুলো কিন্তু দেইনি, এগুলো সবার শেষে দেবো। ভাতটাও দেখো কি সুন্দর ঝরঝরে একদম হয়ে গেছে, আর একদম গরম গরম, আর বেশ ধোঁয়া উঠছে। তো সেই জন্য আমার একটুখানি অসুবিধা হচ্ছে, কারণ এদিকে গ্যাসটা একদম ওপরের দিকে একদম ফুল করে রেখেছি, আর আমি একটাই মাথার মধ্যে ঘুরছে যে পুরো ভালোভাবে সব কিছু ধরবে কি না। তো এদিকে দেখো আমি এখনও পর্যন্ত সয়া সস এগুলো কিন্তু দেইনি, সয়া সসটা দেবো একটুখানি পরে। তো এই যে দেখো প্রথমে একটুখানি হচ্ছে তোমার বিরিয়ানির হালকা একটু মশলা দিলাম, আর ওই হাঁড়ির মধ্যেও কিছুটা দিয়ে দিলাম। আমি ভাবলাম যদি এটাতে মানে না হয় তাহলে ওইটাতে যদি অর্ধেকটা দিয়ে দেবো আর কি, ওই রকমটাই। এরপর সয়া সস দেবো, আর হচ্ছে তোমার গোলমরিচ দেবো। চিকেন ফ্রাইড রাইস কিন্তু একটু গোলমরিচ কিন্তু দিতেই হয়, গোলমরিচ দিলে তার ঝাঁঝটা একটা খুব সুন্দর আসে। তো সেই জন্য দেখো আগে থেকে যে গোলমরিচটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম হামানদিস্তাতে, সেটা এখন হচ্ছে তোমার অল্প একটু একটু করে হচ্ছে তোমার দিচ্ছিলাম, আর ওই হাঁড়ির মধ্যেও অল্প কিছুটা দিচ্ছি। আসলে কি বলো তো, অল্প কিছুগুলো একটুখানি মোটা মোটা দানা দানা একটুখানি ছিল, তো সেই জন্য আমি একটুখানি হালকা বেছে বেছে হচ্ছে তোমার গুঁড়োগুলো যেগুলো ভালো করে গোলমরিচটাকে গুঁড়ো হয়েছে সেগুলোই একটুখানি বেছে বেছে দিচ্ছিলাম। আর এখানে আমি একটুখানি সয়া সস কম দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই কেমন কি পছন্দ করবে না করবে। আর পরে ও যখন খেতে বসছিল না, ও বলছিল যে সয়া সসটা আরেকটু বেশি করে দিলে তখন আরও একটু ডার্ক হতো, ভীষণ আরও বেশি ভালো লাগতো। মানে টেস্টের কথা বলছে না, বলছে কালারটার জন্য আর কি। আর আমি ওদিকে দেখো ওর ভয়ের জন্য, মানে ও কেমন কি পছন্দ করবে না করবে, সেই জন্য আমি অল্প একটুখানি কম সয়া সস দিলাম। তো ওই জন্য আর কি। তো এই যে দেখো ভাতটা সবার শেষে আবার হচ্ছে তোমার দিয়ে দিলাম। আর যাই হোক ভাতটা খুব ভালোভাবে একদম ধরে গেছে। এখন শুধুমাত্র এই যে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়ার পালা। তো কড়াইটা বেশ আমার কিন্তু বড়, আর দুজনের জন্য এই কড়াইটা একদম ঠিকঠাক, মানে 4 জনের জন্য পারফেক্ট। কিন্তু কি বলো তো, আমার না একটু বড় মানে জায়গাতে রান্না করতে ভালো লাগে। আমি ছোট ছোট জায়গার মধ্যে একদমই রান্না করতে পারি না। তো বড় না হলে না আমার সব জিনিস মানে পড়ে যাবে এরকম আর কি। আর মাকে দেখেছি ছোট ছোট জায়গার মধ্যে হচ্ছে তোমার খুব সুন্দর করে রান্নাবান্না করে। আমি খুন্তি নাড়তেই পারি না, আমার প্রচণ্ড অসুবিধে হয়। ভাতটা দেওয়ার পরে একদম হাই ফ্লেমে হচ্ছে তোমার ভালো করে ভাতটা ভাজবো এখন। আর ভাজা যেই হয়ে গেছে, এখন সবার শেষে চিকেনটাকে যে ভালো করে ছাড়িয়ে হচ্ছে তোমার রেখেছিলাম সেই চিকেনটা পুরোটা হচ্ছে তোমার দিয়ে দেবো। এরপর আবারও কিছুক্ষণ হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করব। তবে নিচে একটু লেগে থাকেনি, মানে একটু লাগেনি নিচে, একদম চালটা খুব ভালোভাবে ঝরঝরে হচ্ছে। আর কড়াইয়ের তাপটা কিন্তু খুব বেশি যে গরম তা কিন্তু নয়। যখন হচ্ছে আমি মানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো যখন ভেজেছিলাম হালকা করে আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু ভাতটা দেবো, আর ভাতটা লেগে গেলে না পুরো রান্নাটাই পুরো একদম বেকার হয়ে যাবে। এতক্ষণ যে সকালবেলা থেকে খাটনি করলাম সবটাই নষ্ট হয়ে যাবে, কারণ ভাত পোড়াটাও খেতে ভালো লাগে না, আর খাওয়াও উচিত নয়। আর রান্নাটা যে এত কষ্ট করে করলাম সেটাও বেকার হয়ে যাবে। তো সেই ভয়ে ভয়ে আমি আরামসে কিছুটা কিছুটা করে করছি আর কি। যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, আর সব রকম সবজি যখন ভেজেছিলাম তার সঙ্গে চিকেনটাও যখন ম্যারিনেট করেছিলাম ভেজেছিলাম, তখনও যেহেতু আমি নুনটা দিয়েছি, আর ভাতটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছি, তাই সামান্য পরিমাণে কিন্তু আমি অল্প একটুখানি নুন দিয়েছি। এবার কিন্তু বেশ ভালোভাবে 10 মিনিট ধরে হালকা হালকা কিন্তু ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলেই কিন্তু গরম গরম নামিয়ে নেব, আর দুজন কিন্তু খেতে বসে পড়বো, কারণ ওরও খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা খেয়েছিল, অনেকটা সকালে দুজন ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা দুজন কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করার বেশি পছন্দ করি, দেরি করে খেলে না শরীরও একে তো খারাপ হয়, আর মানে পারি না আর কি, মানে মাথা টাথা ঘোরা এরকম আর কি। তো এই যে দেখো কি সুন্দর লাগছে এখন, তাই না?
সুন্দর হচ্ছে একটা গন্ধ আসছে, আর বরমশাই ওদিক থেকে বলছে পেটে হচ্ছে তোমার ইঁদুর দৌড়াচ্ছে, ঝটপট করো। তো এই যে দেখো দুজন বসে কিন্তু খেতে বসে পড়েছি। আর ও একটাই কথা হচ্ছে তোমার খেতে বসে বলল, কই যখন মা আর বাবু এসেছিলো তখন তো কই এটা বানাওনি। তখন ওকে আমি একটাই কথা বলেছিলাম, চিকেন ফ্রাইড রাইস আমি কবে বানিয়েছি আগে, এই তো প্রথমবার বানালাম। তো এই যে দেখো দুজন মিলে কিন্তু দুপুরে খাওয়ার দাওয়ারটা এখন করতে বসে পড়েছি। আর সত্যি জাস্ট দারুণ হয়েছে জানো। ওই যে দেখো খাওয়া দাওয়া করার পরে একদম সোজা চলে এসেছি রাতে। আর যেমনটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তো দুপুরের বেলা একদম এককালীন হচ্ছে বেশি করে রান্নাবান্না হয়েছে। তো এই যে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু আছে, মানে দুজনে আরামসে হয়ে যাবে। তা বাদেও কিন্তু অল্প একটুখানি ছিল আর কি। তো হচ্ছে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো। আর যেহেতু চিকেনটা আছে আর ওখানে মাঞ্চুরিয়ানের বলগুলো আছে, মানে কত আর পেট ভর্তি করে খেতে পারবো তাই না, একদম পেট ফুল হয়ে গেছিলো এরকমটাই। আর আমাদের দুজনে হয়তো রান্নাবান্নাটা বেশি হয়, তবে সত্যি কথা বলতে খুব একটা বেশি দুজন কিন্তু খেতে পারি না। মানে ওই যে বলে না নজরটা বেশি কিন্তু পেটটা কম, ওরকমটাই। তো যাই হোক এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখনও পর্যন্ত ঝরঝরে আছে। আর রাতে এখন প্রায় বলতে পারো 9:30 মতন বাজে। আমরা 8:30 থেকে 9:30 মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে নিই। আমরা খুব একটা বেশি দেরি করি না। তো আজকে একটুখানি দেরি করে খেলাম আর কি, যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম তো। আর তারপর বিকেলবেলা ওই ফল টল এগুলো কিছু খেয়েছিলাম তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবারও একটা খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ঠিক সকাল 10টার সময়। টাটা সবাইকে।